গুড মর্নিং। অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে শুক্রবার, তো এখন বাজে 7:30। তো এখন থেকেই ব্লগটা চালু করলাম। তো সকালে কাজকর্মগুলো সেরে নিচ্ছি, এবার রেডি করবো সুসানাকে, যেহেতু সুসানার আজ থেকে স্কুল ওপেন করে দিয়েছে। তো আজ হচ্ছে শুক্রবার, কিন্তু আজকে সুসানা স্কুল চালু করছে। সুসানার নতুন স্কুল, নতুন ক্লাস, তো সব মিলিয়ে সুসানাও খুব এক্সাইটেড। তো সুসানাও খুব আজকে তাড়াতাড়ি উঠে পড়ছে। এই যে উঠে পড়েছে ঘুম থেকে, উঠে ওরও ব্রাশ টেরাশ হয়ে গেছে। তো আমি কাজগুলো সেরে ভাবছিলাম ওকে ঘুম থেকে ডেকে তুলবো, যেহেতু যখন টিউশনি হয় না, ডেলি যে টিউশনি হয় মানে মিস এসে, তখন সুসানাকে ডেকে ডেকে তুলতে হয়। কিন্তু আজকে সুসানাকে আর ডেকে তুলতে হয়নি। তো আমি কাজ সারতে যাচ্ছি, সুসানা উঠে পড়ছে। উঠে পড়ে আমাকে বলছে, বলে মা আজকে স্কুল আছে? তা বলে হ্যাঁ। না বলে আমাকে ডাকনি কেন? তো সেই জন্য ও তাড়াতাড়ি উঠে পড়ছে। তো ও বলছে আমাকে ডাকনি কেন? তো সেই জন্য ও খুব এক্সাইটেড, ও তাড়াতাড়ি উঠে পড়ছে। উঠে ওরও ব্রাশ টেরাশ হয়ে গেছে। তো আমারও সব যা কাজ ছিল সব আমিও সেরে নিয়েছি। মানে তাড়াতাড়ি উঠি, যেহেতু আমাকেও যেতে হবে স্কুলে যেতে হবে বলতে ওদের না, এই স্কুলটা আমিও জানি না কোথায় বা কোন রাস্তা দিয়ে যেতে হয়, ঠিক আমিও জানি না। তো ওর বাবার সাথে আমাকেও গিয়ে দেখে আসতে হবে। তো গিয়ে দেখে আসতে হবে, তো যার জন্য আমিও চটজলদি করে উঠে আমারও সব কাজ ফাজ শেষ মানে সেরে নিয়েছি। আর অন্যদিন তবু ফেলে রাখি, সামনে স্কুল বলে ফেলে রাখি, এসে আবার কাজগুলো সেরে নেই। কিন্তু এখন আর মানে আজকে আর ফেলে রাখলাম না, কাজ ফাজ সব সেরে টেরে নিয়ে ওকেও যে ব্রাশ ট্রাশ করে নিয়েছে। এবার আমিও রেডি হব, আর রেডি হতে হতে মানে রেডি হতে হতে ওকেও খাইয়ে দেবো। তো চলো ঝটপট করে ওকে রেডি করে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে তো হবে, সকালবেলায় এই সবে 8টা বাজছে, তাহলে দোকান তোমার জন্য এর মধ্যে খুলবে, রেডি হবে। তো ওপাশে সুসানাকে ওই যে ওর বাবা খাইয়ে দিচ্ছে, আর আমি এইটাই রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে ওর বইপত্রগুলো যাবতীয় যা দরকার আর কি সেই সবই গুছাতেছিলাম, যেহেতু ফার্স্ট স্কুল তো সেই জন্য ওই যে ফিস কাটভার্টগুলো সব গোছগাছ করে নিচ্ছিলাম। বইপত্র যা লাগে আর কি টুকটাক বেশি খাতাপত্রই দিলাম, বইপত্রগুলো সেভাবে দিলাম না। তো দিয়ে এই যে আমি রেডি হয়ে পড়লাম। আর ওইদের দেখো সুসানা খাচ্ছে, আর ওই 1-2বার মুখে নেওয়ার পরে ওই যে সুসানা আটকা তুলছে, যে ওর এই স্কুল খুলে দিয়ে মানে সুসানা এটাই হচ্ছে প্রবলেম। সুসানা না ওই 1-2বার মুখে নেওয়ার পরে ও আর বলবে আর খাবো না। তো যেহেতু কিছু মতে ও হচ্ছে যে আর কোনো খাবারই আর খেতে চাইবে না, ওই একটু খাওয়ার পরে ওই আঁচটা তুলতে থাকবে। তো যেহেতু ওর বাবা বললো হয়তো শুকনো খাবার, তো ইডলিটা তো এই যার জন্য একটু চাটনি মিশিয়ে দিচ্ছিল। আর যেই খাবার খাক না কেন, ভাত হোক, মুড়ি হোক, রুটি হোক, পরোটা হোক, সুসানা ওই 1বার থেকে 2বার মুখে নেবে, তারপরে কার একেবারে খেতে চাইবেন। আর ও যদি ওর বাবা যদি না থাকে, যদি ওকে যদি আমি খাইয়ে দিই, মানে ও নিজে নিজে খায়, তখন তবু 2-1টা খেয়ে নেবে, না হলে না খেতে চায় না। তো এই ধারে দেখো, তো দুজনে মানে 3জন ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে 3জনে এই যে রেডি হয়ে চলে এলাম। তো আসার পরে এই যে যেহেতু সুসানার মানে ফার্স্ট স্কুল, আর ওর হচ্ছে যে এই স্কুলটাও আমি যাই না, তো সেই জন্য সুসানার বাবা দেখো আমাকে এটা ওটা হচ্ছে দেখে দেখে নিয়ে যাচ্ছিলো। তো যেহেতু আমাকে মানে খুব তো সহজে আমি রাস্তাটা চিনে ফেলতে পারি, হয়তো অনেকবার গিয়েছি, কিন্তু স্কুলটা ঠিক ঠিক না আমার মনে নেই বা অতটা খেয়াল করিনি। তো যার জন্য ওর বাবা এই যে সব কিছু আমাকে দেখাতে ছিল, যে এখানে রেল গেট আছে, তোমাকে রেল গেটটাকে পার হয়ে যেতে হবে, মানে সব কিছুই আমাকে টুকটাক এই যে হাত নেড়ে নেড়ে এটা ওটা করে আমাকে দেখাতে ছিল। আর দেখো স্কুল টাইম তো, যার জন্য খুব রাস্তাটা কিন্তু জ্যামও ছিল। আর এটা একেবারে অন্য সাইড দিয়ে আমাকে স্কুলটাকে নিয়ে যেতে হচ্ছিলো ওকে, যেহেতু আজকে হয়তো ওদের হাফ ডে, তো হাফ ডেতেই যখন ছুটি হয়ে যাবে 12টার সময় আর কি, তো তখনই আমাকে আনতে যেতে হবে। তো সেই জন্যই সুসানার বাবা খুব তাড়াতাড়ি যাতে আমি চিনে নিতে পারি, তো সেই জন্য দেখো গাড়ি চালাচ্ছে, আমার সাথে গল্প করে করে যাচ্ছে, মানে এথায় ওথায় মানে কোথায় গেলে আর কি খুব সুবিধা হবে আমার জন্য, আর যাতে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি, যাতে না আমার কোনো প্রবলেম হয়। আর এটা না খুব লং ছিল রাস্তাটা, আগের স্কুল থেকেই অনেকটাই দূরে ছিল রাস্তাটা, তো যার জন্য আমাকে এইভাবে বলে মানে যাচ্ছিলো। আর দেখো দেখতে দেখতে চলে এলাম আমাদের স্কুলকে। আর স্কুলটা দেখো কি বড় ছিল, রাস্তার ধারেই, তো যার জন্য অনেক পুলিশ নাকি এখানে থাকে। আর দেখলাম সত্যি সত্যি কিন্তু অনেকগুলো পুলিশও আছে। আর দেখো কি বড় স্কুলটা ওদের। তো এটাও হচ্ছে যে হেমাকয়ালি, তো সেখানে ইউকেজি এলকেজি ছিল, তারপরে ছিল এটা ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে। তো যার জন্য স্কুলে এসে মিসকে এখানে জিজ্ঞাসা করছিলাম। তো তারপরে দেখো মিসকে জিজ্ঞাসা করার পরে মিস তো অন্য কথা বলার জন্য আবার রিটার্ন আমার এই আগের স্কুলকে এসে আবার চারধারে ওকে খুঁজে খুঁজে ফাইনালি ওর ক্লাসরুমটাও পেলাম, তারপরে ওকে বসিয়ে দিয়ে ঘরকে চলে এলাম। তো
তো এসে এই যে ড্রেসটাকে চেঞ্জ করে আগে খেতে বসে পড়লাম। তো যেহেতু রান্না ফান্না আছে আর সুসানাকেও তো আনতে হবে, হাফ ডে আজকে। তো সেই জন্য দেখো সুসানা তো দুটো ইডলি অনেক কষ্ট ওর বাবা খাইয়ে দিয়েছিল, আর দুটো ইডলি ছিল, তো সেটাই যে আমি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে এবার রান্নাও চাপাবো। আর এই যে সম্বর আর চাটনি ফাটনি ছিল, তো এই দিয়ে ইডলিটাকে ঝটপট করে খেয়ে নিচ্ছি। সুসানকেও টুকটাক ওই টিফিনেতে দিয়ে দিলাম বিস্কিট টিস্কিট, তো ওই দিয়ে ও নিয়েও চলে গেল। তো যাই পরে ওকে এপাশে এই যে রান্নাও চাপিয়ে দিয়েছি। এখানে করবো কুঁদরির চচ্চড়ি আর ভাত। ভাবছিলাম কুঁদরির পোস্ত করব, কিন্তু দেখলাম না পোস্তটাও নেই, মানে সরি আছে কিন্তু অল্প আছে, তো যার জন্য ভাবলাম কুঁদরির চচ্চড়ি আর ভাত করব। তো এপাশে দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম হচ্ছে, আর ওপাশে এই যে চচ্চড়িটা করে নিচ্ছি, তারপরে ভাতটাও বসিয়ে দেবো। তো সুসানাকে না স্কুলে দিতে গিয়ে ঘটলো এক বিপত্তি। তো মানে বিপত্তি বলতে প্রথমে যে স্কুলটাকে গেছিলাম, তো ওখানে নাকি এই বছর থেকে ফার্স্ট স্ট্যান্ডার্ডটাকে পুরাতন স্কুলে করে দিচ্ছে। তো ওখানে যাওয়ার পরে ওখানে স্কুলের গার্ডগুলোকে জিজ্ঞাসা করলাম, তো জিজ্ঞাসা করতে বললো যে এবছর থেকে তোদের পুরাতন স্কুলেতেই আছে ফার্স্ট স্ট্যান্ডার্ডটা, সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে এখানে হয়েছে। তো যার জন্যে কী করলাম, আবার পুরাতন স্কুলে এসে ওদের চারধারে ক্লাসরুমটাকে খুঁজলাম, আর ক্লাসরুম তো চেঞ্জ করে দিয়েছে, মিষ্টি সবই চেঞ্জ হয়ে গেছে। আর যার জন্যে ওদের স্কুলটাও খুঁজতে মানে সেকশানগুলো খুঁজতেও না অনেকটাই হয়েছে। তো আগে ছিল বিতে, এখন ডিতে চলে এসছে। তো ডিতে এসুক যাই করুক, মানে খোঁজাখুঁজি করতে অনেকটা হয়ে গেছে। তো যার জন্যে হচ্ছে যে যা ওকে খুঁজে টুজে অনেক দুজনে মানে ওর বাবা আর আমি দুপাশে দুদিকে গেলাম। তো তারপরে ফাইনালি স্কুলে ওদের ক্লাসরুমটা পেলাম, তারপরে এই যে সুসানাকে বসিয়ে দিয়ে চলে এলাম। তো আসার পরে এই যে খাওয়া দাওয়া করে ওর বাবা কাজে চলে গেছে, আর আমি ওই যে খাওয়া দাওয়ার পরে হচ্ছে যে ঝটপট করে রান্নাটাও চাপিয়ে দিচ্ছি। তো যেহেতু সুসানাকে আনতে যেতে হবে, তো সেই জন্য এই ধারে এই যে কুঁদরি চচ্চড়ি আর করব, ভাত করব। ভাবছিলাম শাকও আছে, শাকটাকে রান্না করব, কিন্তু দেখলাম যে এত সুন্দর কুঁদরিগুলো, তো যার জন্য না হলে এখানে তো লাল লাল কুঁদরি পাওয়া যায়, মানে পেকে যায় আর কি, সেই কুঁদরি এরা দেখি না রান্না করে খাওয়া দাওয়া করে। তো যার জন্য এই যে কুঁদরিগুলো সুন্দর দেখে ঝটপট করে এই যে কেটে কেটে রান্না চাপিয়ে দিলাম। তো চলো রান্না বান্না সেরে তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ছাদে চলে এলাম জামা কাপড়গুলো করতে। আর কি সুন্দর বাসা দিয়েছে দেখুন। নিচে সুসানা এখনও ঘুমাচ্ছে। সুসানাকে না স্কুল থেকে আনার পরে এত রোদের মধ্যে আর না এসে ভিডিও করতে ইচ্ছে হলো না, কিছু না কিছুক্ষণ বসে থাকার পরে সুসানাকে স্নান ফান করে ওকে খাইয়ে দাইয়ে এই যে জামাপত্র মানে জামা কাপড়গুলো ছিল, তো সেগুলোকে কাছাকাছি করে মেলে দিয়ে শুয়ে পড়েছিলাম। ব্যাস শুয়ে পড়তেই ঘুমটা ধরে গেছে। তো সুসানা ওই ধারে ঘুমিয়ে গেছে, আর আমিও ঘুমিয়ে গেছিলাম। তারপরে ও এখনও ঘুমিয়েছে, আর আমি যে ওই জামাগুলোকে করতে এলাম। তো এত সুন্দর বাতাস হচ্ছে, যার জন্য এই যে তারে একটু বাচ্চা ছেলেরও তাদেরকে জানি জামা কাপড় মিলে যেহেতু কোনো ভাড়াটিও নেই, উপরেও যাই না, পাশের ঘরে কাছে গেছে নাকি বুঝতে পারিনি। ঘরে তো সবসময় খবর দেওয়া থাকে, বোঝাও যায় না কখন কে এসে মিলে দিয়ে গেছে। তো সুসানাকে এবার থেকে চালু হলো, সোমবারে স্কুল ছুটি হয়ে যাবে, মানে স্কুল ছুটি থাকবে, মঙ্গলবার থেকে টানা একবারে ফুল ডে, সেই 8:30 থেকে আবার 3টে পর্যন্ত স্কুল হবে সুসানাদের। এই আবার একটা এতদিন ছুটি ছিল, এবার থেকে আবার জার্নিং চালু সুসানারও আর আমারও। এই রোদের মধ্যে না 3:30 মানে না এতটাই রোদ থাকে, বীভৎস পরিমাণে রোদ থাকে। আর এই রোদেতে হচ্ছে যে ওকে আনতে যেতে পুরো দম বেরিয়ে যায়। যাওয়ার সময় কোনো প্রবলেম থাকে না, কিন্তু এই দুপুরবেলাটা না খুবই রোদ থাকে। একটু যদি 4টের সময় হতো তাহলেও ঠিক ছিল, রোদটা একটু কমে এসতো, কিন্তু এই 3টের সময় মানে আমাকে ওই দুটো মানে 2:45-র দিকে আমাকে ঘর থেকে বেরিয়ে ওকে আনতে যেতে হয়। তো যার জন্য খুবই রোদ থাকে। আর এই এখন তো প্রত্যেক দিন রোদটা এতটাই থাকে, সকাল না 6টা মানে পুরো রোদে একবার যেন বেরোনোর হয়ে যাবে, এতটাই রোদ থাকে। তো চলো সুসানা উপাসে যখন একা ঘুমাচ্ছে, হয়তো যখন তখন উঠে যেতে পারে। তো এধারে ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে গাছ করে নেই। আর দুপুরবেলা না ওকে এখন একটু ঘুম পাড়ালেও পড়তে টিউশন থাকে, স্কুলের পড়া থাকে, তো যার জন্যে হয়নি। তো এতদিন তো স্কুল টিউশন মিস হয়ে এসতো সকালে, কিন্তু কি হয় এবার স্কুল খুলে দিয়েছে, মানে সপ্তাহে 4 দিন পড়াতে আসে, তো স্কুল খুলে দিয়েছে মানে সন্ধেবেলা আসবে নাকি ফোন করে, এটাও জানতে হবে। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন